তোমায় করেছিলাম মানা তোমার বৌমাকে ওই যমুনায় স্নান করতে যেতে দিও না। মা বলে দেখ যমুনায় যদি স্নান না করে তাহলে স্নান করবে কোথায়? এখন তাহলে ঘরে ঘরে মার্শাল টিউবওয়েল হয়ে গেছে, তখন তার মার্শাল টিউবওয়েল ছিল না, ওই যমুনা ছাড়া গতিও ছিল না। খাবার জল আনতে যেতে হবে, স্নান করতে যেতে হবে। এইবার ও মা এই যে তুমি আমার কথা শোনো না, দেখো একদিন তোমার সর্বনাশ হবেই হবে, এটা হচ্ছে কুটিলার কথা। কিন্তু মা জটিলা মেয়ের কথা শুনে বলেই বৌমার সাথে এত অশান্তি পাবে। এইবার মা কি করলেন, ও বৌমা তোমায় করি মানা, তুমি যমুনায় স্নান করতে যাবে কিন্তু সঙ্গে কলসি নিবা না, কলসি একেবারেই নেওয়া যাবে না। তাহলে কিভাবে যাবে? খালি হাতে স্নান করতে যাবে আর খালি হাতে বাড়ি ফিরে আসবে, তোমায় জল আনতে হবে। শ্রীমতী রাধারানী কি করলেন, শাশুড়ির কথা অমান্য করা যাবে না, শাশুড়ির কথা রাখার জন্য খালি হাতে যমুনায় স্নান করতে যায়। কিন্তু গোবিন্দ সেবা দেবে কি করে? কৃষ্ণ ভক্ত যারা অতি চতুর তারা কি করেন, প্রত্যেক দিন মাথার যে কবরী খোপা, এই কবরীর মধ্যে ননি মাখন বিছানা লুকিয়ে নিয়ে যায় যমুনার ঘাটে। কৃষ্ণ কালো সোনাকে যখন দেখতে পায়, কবরী খুলে চুলের করে কি করে ওই ননি মাখন বিছানা বের করে গোবিন্দের বদনে দেয়। যখনই গোবিন্দের বদনে দেয় তুলে, এই ঘটনাও কিন্তু কুটিলার চোখে পড়ে। ওমা তোমার বৌমা কত চালাক আর কত শয়তান ভাবো। বলে কি, আজকে তো কলসি নিয়ে যায়নি, কলসি নিয়ে যেতে করেছো মানা, তাই তোমার বৌমা কি করেছে, কবরীর মধ্যে করে ননি মাখন ভিতরখানা নিয়ে গিয়ে ওই নন্দের বেটা কালো ছোড়ার বদলে তুলে দিয়েছে। এত কষ্ট করে আমরা ননি মাখন তুলি, আর সেই ননি মাখন নিয়ে গিয়ে তোমার এই যে গোয়ালিনী তুলে দেয় ওই কালো ছোড়ার বদলে। বাবা তোমার করি মানা, তোমার বৌমাকে তুমি আর যমুনায় যেতে দিও না। জটিলা এবার পরের দিন বলে, বৌমা তুমি এক কাজ করো, তোমার মাথার কবরী খুলে এলো কেসে তুমি যমুনায় স্নান করতে যাবে, এলো কেসে যাবে আবার এলো কেসে আসবে। ঠিক আছে, শাশুড়ির কথা তো অমান্য করা যায় না। এবার বৌমা কি করলেন, বগলের নিচে ননি মাখন ভিতরখানা দেবে নিয়ে গোবিন্দের মুখে দেয় তুলে। এটাও কিন্তু কুটিলার চোখে পড়ে যায়। কুটিলা এসে বলে, ওমা তোমার বৌমা কিন্তু মোটেও ভালো না, চরিত্রও ভালো না, স্বভাবও ভালো না। বলে হ্যাঁ, বলে দেখো ওই বগলের নিচে করে ননি মাখন ভিতরখানা নিয়ে গিয়ে ওই কালো ছোড়ার বদলে দেয় তুলে। শাশুড়ি মার কি করবে এইবার? এইবার বলে, বৌমা তোমায় বলি মানা, তুমি যখন স্নান করতে যাবা হাত দুটো এমন করে যাবা না। বলে কেন? বলে দুটি হাত ওপরের দিকে তুলে, বাহু দুটি ওপরের দিকে তুলে তুমি কি করবে না, বদনে শ্যামা মায়ের নাম গুণগান গাইতে গাইতে যমুনায় যাবে। এইবার রাধারানী প্রথমে তো বলেছি যে কৃষ্ণ ভক্ত যারা অতি চালাক তারা গোবিন্দ সেবা করতে কি করেছে না, জিহ্বার নিচে ননি মাখন ভিতরখানা নিয়ে বদনে নিয়ে ভগবানের নাম গুণগান গাইতে গাইতে যাচ্ছে। শাশুড়িমা বলেছে শ্যামা মায়ের নাম গুণগান গাইতে, আর এদিকে রাধারানী কি করেছে, শ্যামের নাম গুণগান গাইতে গাইতে যাচ্ছে। কিভাবে? বলে শ্যামা মার শ্যামা মা, শ্যামা মার শ্যামা মা, আমি শ্যামের শ্যামা মা, শ্যামা মার শ্যামা মা, আমি শ্যামের শ্যামা মা, শ্যামা মার শ্যামা মা, আমি শ্যামের শ্যামা মা, শ্যামা মার শ্যামা মা। এই যে
হেমকাণ্ড বাহু তুলে শ্যামা মায়ের গুণগান গাইতে গাইতে যাচ্ছে। শাশুড়ি মা ভাবলে বৌমা আমার শ্যামা মায়ের গুণগান গাইছে, বা এতদিনে বৌমার পথে এসেছে। কিন্তু বৌমা কি পথে আসে? জন্ম জন্মান্তরে সম্পর্ক যার সাথে, সেই জগৎ স্বামী বসে রয়েছে পথে। রাধারানী শ্যামের গুণগান গাইতে গাইতে, শ্যাম আমার, শ্যাম আমার, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের গুণগান গাইতে গাইতে চলেছে। আচ্ছা, এই যে এত চেষ্টা করলো শাশুড়ি আর ননদে, তবুও কিন্তু কৃষ্ণ ভজন থেকে রাধারানীকে বঞ্চিত করতে পারলো না। ও শাশুড়ি মা, যার জন্য কলঙ্ক মেখেছে গায়ে, তাকে এত সহজে ছেড়ে দেব? তাই কি আর হয়? একবার ভেবে দেখো, অনাদিরাদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যারা ভজন করি আমি, সেও কিন্তু তোমার স্বামী। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। এই যে সকলেই বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী রায়, তাতে আমার কোনো দুঃখ নাই। যখন আমি পথে হেঁটে যাই, সকলেই আমার দিকে তাকায় আর বলে ওই দেখ দেখ যায় কৃষ্ণ কলঙ্কিনী রায়। আমি তখন আনন্দে নৃত্য করি, কারণ আমি কৃষ্ণ কলঙ্কিনী রায়। কজন হতে পারে আমি যেন জন্ম জন্মান্তরে এমনভাবে কৃষ্ণ নামের কলঙ্ক গায়ে মারতে পারি। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে যেন আমি কৃষ্ণ নামের কলঙ্কিনী হতে পারি। তাই যতই ঠাকুর আমার নামে দেবে কলঙ্ক, ততই আমার মনে জাগে আনন্দ, কারণ আমি কৃষ্ণ কলঙ্কিনী রায়। শাশুড়ি মা, আমার লক্ষ পাপে চক্ষু কানা, তুমি এই কথাটা বলতেও ছাড়লে না। শ্রীমতী রাধারানী জন্মের সূত্রে তার চক্ষু দুটো ছিল কানা। ভক্তের অধীন ভগবান যুগে যুগে নিজে ছোট হয়ে রেখেছেন ভক্তের মান। সত্য ত্রেতা দাপন করি, এই চারিযুগে ভগবান এসেছেন ধরায় মানব রূপ ধরে। যতবার তিনি এসেছেন ততবার তার নামের লক্ষ্মী এসেছে।
তাই সত্য যুগে সুতপা মুনি তপস্যা করে নারায়ণকে মুগ্ধ করলেন। নারায়ণ সুতপা মুনি তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন, বলো তুমি কি চাও? বললেন, দিতে যদি হয় তাহলে এই বর দাও আমায়, আমি যেন তোমার বাপের লক্ষ্মীকে পাই। নারায়ণ বললেন, তথাস্তু। লক্ষ্মী বললেন, প্রভু তুমি ভক্তের অধীন, আমি জানি, আমিও তো তোমার ভক্ত, আমিও তো সদাই সর্বদাই তোমার চরণ সেবাই করতে চাই। তাহলে এমন ভাবে আজ সুতপা মুনি এমন চাওয়া পাওয়ায় তুমি তাকে কথা দিলে যে আমাকে তার হাতে তুলে দেবে। আমি কোন অপরাধ করেছি বলো? কোন অপরাধে তোমার হইতে আমায় বঞ্চিত হতে হবে? প্রভু বললেন, ভক্তের কারণে আমি ভগবান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাচ্চা কল্পতরু। ভক্ত দিলে খাই, ভক্ত না দিলে আমি অনাহারে দিলে কাটাই। ভক্তের হাতে প্রেমের জুড়ি, ভক্ত যেই দিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি। তাই আজ ভক্ত সামান্য কিছু আমার কাছে চেয়েছে, আমি যদি না দিতে পারি আমি কেমন ভগবান? এটা আমার আত্মত্যাগ, আমার দেহের অংশ লক্ষ্মী, দেহের অর্ধেক অংশ আমি তার হাতে তুলে দিতে চাই। লক্ষ্মী, শুধু তো তোমার ত্যাগ নয়, এ তো আমারও ত্যাগ। লক্ষ্মী বললেন, বেশ প্রভু, তোমার মান রাখার জন্য আমিও এই ত্যাগ স্বীকার করতে রাজি, কিন্তু তুমি আমায় কথা দাও, আমি যখন জন্ম নেব, জন্ম নেওয়ার পূর্বে, জন্ম নেওয়ার পরে আমি সর্বপ্রথমে তোমার ওই চাঁদখানা মুখখানা দর্শন করতে চাই, আমি আর কারো মুখ দর্শন করতে চাই না। প্রভু কথা দিলেন, বেশ তাই হবে। তুমি জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম তুমি আমায় দর্শন করবে, আমায় দর্শন করবে, তারপরে এই পৃথিবী দর্শন করবে। এই হলো সুতপা মুনির চাওয়া পাওয়া। ত্রেতা যুগে মা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যায়, অসৎ কারণে মা সীতা যখন ছিল মনে ভাবলো, তাই আমার স্বামী বনবাসী, প্রতিব্রতা নারী যারা স্বামী সেবা না দিয়ে কখনো খায় না, তারা তাই কি করলেন না, ওই বনের মাটি দিয়ে অশোক সদনে একটি মাটির রামচন্দ্র মূর্তি তৈরি করলেন। রামচন্দ্র মূর্তি তৈরি করে সেখানে প্রত্যেক দিন স্বামীর সেবা দিতেন, রামের সেবা দিতেন, সেবা অর্থে সেই প্রসাদ মা জানকী গ্রহণ করতেন। এমন ভাবে দিনের পর দিন, মাসের পর মাস কেটে যায়। রাম রাবণের যখন যুদ্ধ বাঁধে, সেই যুদ্ধে রাবণ পরাজয় হয়, রামের হয় যায়। রাম জয়ী হয়ে সীতাকে যখন লঙ্কা থেকে নিয়ে যায়, মাটি দিয়ে তৈরি করা সেই মূর্তি রাম সীতার আঁচলে টেনে কয়, সীতা, সৃষ্টি করলে তুমি আমায়, এইবার কার কাছে রেখে যাচ্ছ? আমায় নিয়ে চলো, তোমার উপরে আমার অধিকার আছে, কারণ তুমি আমায় সৃষ্টি করেছো, আমি তোমার স্বামী, তুমি স্বামী বলে এতদিন আমায় সেবা দিয়েছো, আমি তোমাকে দেখতে চাই। রামচন্দ্র পিছনে দিকে তাকিয়ে দেখে মাটির মূর্তি রাম সীতার আঁচল টেনে কয়, সীতা, আমি তোমার স্বামী। রামচন্দ্র সেই মাটির মূর্তির কাছে করজোরে বিনতি করে কয়, আমি এসেছিলাম যখন বনবাসে, সীতাকে সঙ্গে নিয়ে এসেছিলাম, সীতার তো বনবাস হয়নি, তবুও সীতা একমাত্র আমার কারণে এসেছিল বনবাস। আজ আমি সীতাকে ছাড়া কেমন করে রাজ্যে প্রবেশ করি? মাটির মূর্তি রাম বললেন, প্রভু, তবে তুমি এই কথা দাও আমায়, পরজন্মে যেন আমি সীতাকে আমার সহধর্মিণী রূপে পাই। কথা দিল, বেশ, আগত দাপর যুগে আমি হব নন্দের দুলা
লাল শ্রীমতী রায় হবে বৃষভানু রাজনন্দিনী। তুমি আয়ানের রূপে জন্মগ্রহণ করবে, তোমার হাতে আমি নিজে হাতে তুলে দেব শ্রীমতী রাধারানী। পর জন্মে সেই সত্যযুগের সুতা পাবনী মাটির মূর্তিরা আর সত্যযুগের নারায়ণ, ত্রেতা যুগের রাম। সত্যযুগের সত্য নারায়ণী, ত্রেতা আর সীতা জনগণমণি, তারপরে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করলেন। শ্রীমতী রাধারানী যখন জন্মগ্রহণ করলেন, অন্ধ হয়ে জন্ম নিলেন। অন্ধ হয়ে জন্ম নেবার ফলে তার মা কৃত্তিকার মনে বড় কষ্ট। একটি কন্যা জন্মগ্রহণ করেছে, কন্যাটি অন্ধ, চোখে দেখতে পায় না, এত সুন্দর, তার রূপে যেন চন্দ্র সূর্য মোহিত, লক্ষ লক্ষ তারা, সেই তারার আলো যেন তার কাছে তুচ্ছ। কিন্তু মেয়েটি অন্ধ। এই অন্ধ কন্যা সারা রাজ্যে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে বৃষভানু রাজনন্দিনী। এত সুন্দর একটি কন্যা, কিন্তু সে চোখে দেখতে পায় না। এমন কথা যখন মা যশোদার গর্ভে গিয়ে পৌঁছায়, মা যশোদা আর কৃত্তিকা এরা ছিল দুইজন বান্ধবী, সখী, দুই সখী। সখীর কন্যা জন্ম নিয়েছে, চোখে দেখতে পায় না। মা কি করলেন, ছোট্ট গোপালকে কোলে নিয়ে সখীর বাড়িতে এলেন। দুইজনকে পাশাপাশি যখন শুয়ায়, এইদিকে দুই সখী মিলে অন্যদিকে আলাপন করে। এমন সময় গোবিন্দের হাতটা গিয়ে রাধারানীর হাতের উপরে পড়ে। রায়, একবার নয়ন মেলে চেয়ে দেখো, আমি এসেছি তোমার দ্বারে। তুমি যে কথা দিয়েছিলে সর্বপ্রথমে তুমি আমায় দর্শন করবে, আমিও কথা দিয়েছিলাম তোমায়, আমি সর্বপ্রথমে তোমায় দর্শন দেব। আর এই পৃথিবী কেমন তুমি দর্শন করতে পারবে না, তাই তোমার কথা রাখার জন্য আমি এসেছি। তুমি একবার নয়ন মেলে চেয়ে দেখো। যখনই গোবিন্দের স্পর্শ পেল শ্রীমতী রাধারানী, তখনই নয়ন মেলে চেয়ে দেখল। শ্রীমতী রাধারানী তো কানা হয়ে জন্ম নেয়নি, এটা কথা দেওয়া ছিল পূর্বজন্মে। তাই গোবিন্দকে দর্শন করবে বলে এই চোখ দুটো বন্ধ করেছিল। পৃথিবীটাও দর্শন করেনি, এত সুন্দর পৃথিবী, এই পৃথিবীটাও দর্শন করেনি। তারপরে শাশুড়ি মা বলে গেছে এই ধর্মসভাটা, আচ্ছা এগুলো কথা কি সব জায়গায় বলা যায়? বলে আমারও তো শ্বাস থাকতে পারে, নাতি নাতনি নিয়ে ঘর ভরবো, নাতি নাতনি নিয়ে খেলা করব, তুমি ওই নন্দের বেটা কালোচনার সঙ্গে ফষ্টি নষ্টি করো। ও শাশুড়ি মা, ফষ্টি নষ্টি নয়, ওইটাও এক ধরনের প্রীতি। সেই প্রীতির ভাব তুমি এখনো বোঝো না। আর তুমি যে বলছো নাতি নাতনি, এখনো যদি আসল কথা কই তাহলে তোমার টাকা দানে পড়বে মই। হ্যাঁ, তোমার ছেলে যে কি তুমি তো জানো না, আসল ঘরে মুসল নাই। ও শাশুড়ি মা, তোমার ছেলে নহ পুরুষ নহ নারী, তোমার ছেলে হলো বৃহৎতলা, মানে হিজড়া। কারণ পূর্বজন্মে যখন সীতা ওই মাটির মূর্তি রাম তৈরি করেছিল, গোপন অঙ্গ তৈরি করে না, তাই সেই মাটির মূর্তি রাম বড় জন্মে আয়ান ঘোষ। তাহলে শাশুড়ি মা একবার ভেবে দেখো যে তোমার ওইটা ছেলে না মেয়ে নাকি? হ্যাঁ শাশুড়ি মা, তাই আমি তোমায় বলে যাই, শোনো, সময় থাকতে, কোনো সময় আছে, তুমি আমার সাথে এসো। আমরা শাশুড়ি বৌমা দুইজনে মিলে ওই একজনের সাথে প্রীতি করি। যার সঙ্গে প্রীতি না করলে ভব নদী পার হওয়া যাবে না, তার সাথে প্রীতি করা ভালো। ওই পাড়ায় পাড়ায় মানুষের কাছে বৌমা নামে নিন্দা করো না। যদি পারো আসো, শাশুড়ি বৌমা একসাথে কৃষ্ণ কালো সোনার সাথে প্রীতি করি। নিতাই